এই কে কার আপনারা? বসো, এদিকে আসো। বুঝলাম না সমস্যা কি আপনার? তোমার সাথে আমার কথা আছে, বসো এখানে। ম্যাডাম আসছে, তুই যা ম্যাডামের যত্ন নে। তোরা শুভ গেলি কিলির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তুই আমাকে থাপ্পড় মারলি কেলি। আচ্ছা তোর সমস্যাটা কি? তুই চোখে দেখাস না? তোর চোখে না? এই মুখে মুখে তর্ক করো, হ্যাঁ? ইয়াদব নির্লজ্জ একটা মেয়ে। এতক্ষণ লাগে গেট খুলতে? ভিতরে একটু কাজ করছি। কাজ করছো? ম্যাডাম এসে দাঁড়িয়ে রইছে, আগে এসে গেটটা খুলতে। কি আসছে? কে? ও ম্যাডাম আসসালামু আলাইকুম। এতক্ষণ লাগে গেট খুলতে? ভিতরে একটু কাজ করছি। কাজ করছো? ম্যাডাম এসে দাঁড়িয়ে রইছে, আগে এসে গেটটা খুলতে পারো না? সমস্যা কি তোমাদের? হ্যাঁ, অফিস থেকে ম্যাডাম ডিউটি করে এসে কি তোমাদের জন্য বাইরে দাঁড়িয়ে থাকবে? আচ্ছা রিতো চুপ করো। এই যে যাও, তুমি তোমার কাজ করো। ঠিক আছে ম্যাডাম। আর নেক্সট টাইম যাতে দেরি না হয় বলে দিলাম। আচ্ছা তুমি আসো, রুমে আসো। সব সময় শুধু কাজে ফাঁকি। আচ্ছা তোর সমস্যাটা কি? তুই চোখে দেখাস না? তোর চোখে না? এই, আপনার ব্যবহার এরকম কেন? হ্যাঁ, তুই দেখ না আমি শুয়ে রয়েছি। এইটা কি শোয়ার জায়গা? হ্যাঁ, সোফা কি দিছে ঘুমানোর জন্য? তা থাপ্পড় তোমরা অসভ্য গুণানকার। তুই ও কাম করছ, আমি এবার কাম করি। এই, আমি তোর মতো না, ঘরের কাজ করি। বুঝতে পারছস? আর আমি হচ্ছে ম্যাডামের পিএম, বুঝছস? পিয়ে কি হেন যায়? তো যে টেবিলের পরিষ্কার করস, ম্যাডামের পরিষ্কার করস, তুই কেমনি বয়া থাকস? পিয়ে 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 কি? পিয়ে তো আমার লেহানি বুয়া। তুই কি যা দেখছস? হ্যাঁ, কথাটা চোখ গেলাম দেখ। এই, কথা সাবধানে কবি। তুই আমার চোখ গেলে লাগবে, আমি কি তোর ঠেয়ে দিমু? আমরা আঙুল কি বাসে ঠেয়েছি? চুপ বেয়াদব মহিলা। এটা কি ঘুমানোর জায়গা দিছে তোর? হ্যাঁ, তুই এসে ঘুমাস। ম্যাডাম আসছে, তুই যা ম্যাডামের যত্ন নে। তোরা শুভ গেলি মুর ফকিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তুই আমাকে থাপ্পড় মারলি কে লাগা? হ্যাঁ, কি আমার জমিদারটা গো? জমিদারের কাম করতেছেন গেলি কেন? এই সর, আইছে সারা দিন ঘুমাইবো বয়ে বয়ে। আর ঘুমাবো না? ওঠ ওঠ, তুই আম তুলবি, যা যা যা। কত ভয় আমার ঝগড়া করতে এসছো, তো আমার চিনা না। এর আগে যেভাবে সে কাম করছিলাম আমার মালিকের মাথা ফাটাই রেছিলাম। এবার তুই বিক্রি করবি, তোর মাথা ফাটা থুয়ে দেবো। অসভ্য বদমাস পুরানকার। বোর বাচ্চা, বউ আমার মায়ের শোরা পুরো শরীর হাত পা ব্যথা বানা দিছে। হরামির বাচ্চা, দেখমো তুই আজকে এই বাসে থাকোস নাকি আমি থাকি। তোর আজকে এই বাসা থেকে বাইক করে ছাড়মো। মা, হরামির বাচ্চা। আয় ম্যাডাম, ম্যাডাম। কি সমস্যা তোমার? ম্যাডাম, ওরে বাবারে, কি তোমার কি শরীর ভালো না? আসো আসো, এখানে আসো, বসো এখানে। কোনো সমস্যা? আমার শরীর ভালোই ছিল ম্যাডাম। আমি আপনারা কইছি না, আপনার বাসার কাজের পর খালি আমার উনি আবার বসতে দিল না। বলে তুই শুবি কেন? তুই ম্যাডামের কামলাগিরি করস না? যা ম্যাডামের পা টিপ। তুই আমার লগে শুবি কে? তুই আর আমি কি এক লেভেলের? হ্যাঁ, তুই আগে আমার লেভেল আয়, তারপর সোফার মধ্যে বসবি। আমি কিছু বলতে দেখা আমার ধরে কি মাইটি না মারলো ম্যাডাম। ওরা যদি বাসের মধ্যে কাজে রাখেন, আমি আর আপনার কাজ করবো না। আচ্ছা তুমি ঠান্ডা হও। খালা তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ ম্যাডাম, আমার এই জায়গাটা বাইরে অনেক ব্যথা বাড়ি দিয়েছে, আমার টাস করে একটু থাপ্পড়ও দিয়েছে। আচ্ছা দাঁড়াও। খালা, খালা। জি আম্মা। তুমি ওর গায়ে হাত তুলছো? ম্যাডাম আগে কি ওর গায়ে হাত তুলছো? আম্মা আমি আগে ওর শরীরে হাত তুলি নাই। আমি সবাই শুয়ে রয়েছি, ও আমার দেখে আমার উপরে যে ব্যাগটা ফালাইছে ঠাস করে। দেখছেন ম্যাডাম কত মিথ্যা কথা বলে। আমি বলছি একটু আপনি শরীরা শোন, আমি একটু বসি। উনি আমার বসতে দিল না। উনি আমার বলে কি তুই কি আমার লেভেল আসোস? হ্যাঁ, তুই তো ম্যাডামের অফিসে যা কামলাগিরি করস। ম্যাডামের আমার কথা তো সুযোগ দেয়, তো দেখছেন? আচ্ছা তুমি থামো, বলো তুমি বলো। আমি তো আজকে তার কালকে তো আপনার বাসায় কাজ করি না, অনেকদিন যাবত এবার কাজ করতেছি। আমার কোনো খারাপ ব্যবহার দেখছেন আপনি? না, আমি মনে হয় একবারে 2 দিন ধরে আইছি এই বাসার মধ্যে। দেখো ঋতু, তুমি আমার সাথে রইছো এই দীর্ঘ 2 বছর ধরে, আর খালা আমার বাসায় কাজ করে দীর্ঘ 5 বছর ধরে। হ্যাঁ ম্যাডাম, শুনি আমি বুঝছি আমরা ধরে মাসে না, গরিবের কোনো বিচার নাই। উনি আগে কাজ করে দেখা ওনার সাপোর্ট টালেন আপনি। আচ্ছা তুমি দাঁড়াও না, তোমার কথা তো আমি শুনলাম, এখন তার কথাও কিছু শুনি। দুইজনের কথা না শুনে তার বিচার করা যায় না, তাই না?
ও বলে যে আমি এবারে বুয়া, আমি এবারে কাজ করি, আমি কেন সুপাই শুন? আমি তো এতদিন ধরে সুপার মধ্যে শুই, আপনি কোনদিন ডাক দিচ্ছেন আমারে? আমি কাজ করে পয়সা করে শুয়ে থাকি, কোনো সময় ডাক দেন নাই কা। ভালো লাগলো শুয়ে রয়েছে, আমার এখন তুমি কেমন লেভেলের নি? আমি ম্যাডামের কাজ করি, ম্যাডামের পিয়ে তেমন সময় দুনিয়ার কথা বলতেছে, এই কথা আমার শরীরে হাত দিবে, আমি টাস করে থাপ্পড় লাগাইছি, সত্যি কথা, মিথ্যা কথা বলি না। দেখছেন ম্যাডাম কেমনে মিথ্যা কথাটি বানায় কইলো। কুদ্দা আমার মারতে হয়, এর ঠিক তো না, আপনার থাপ্পড়টা মেরে দিছি। কি মহা মুসিবতে পড়লাম, তুমিও বলতেছো এখন কার কথা আমি বিশ্বাস করবো? উনি তো নিজেই বলো উনি আমার গায়ে হাত তুলছে। আমি তো স্বীকার করছি, আমি তো মিথ্যা কথা বললাম না। আমি ওনার গায়ে হাত তুলি নাই, উনি আমার বয়স অনেক বড়, ওনার গায়ে কি আমি হাত তুলতে পারি? আপনিই বলেন ম্যাডাম। তুমি যে কোন ধরনের ম্যাডাম তোমার ভালো করে চিনে। আচ্ছা খালা বাদ দাও, যাও তুমি তোমার কাজ করো, আর নেক্সট টাইমে এরকম কিছু। আর শুনো, তোমরা যদি নেক্সট টাইমে এরকম ঝগড়াঝাটি করো না, হ্যাঁ, সাপ আর বেজির মতো তোমরা লাইগে থাকো সারাক্ষণ। তুমি ওর দুটা পর্যন্ত দেখতে পারো না, আর তুমি ওর ছায়াটা পর্যন্ত দেখতে পারো না। সমস্যা কি? ও তোমার মেয়ের মতো না, আর ও তোমার মার মতো না? হ্যাঁ, আমি তোমরা মিলেমিশে থাকতে পারো না? আমি তো ওনাকে সম্মানই করি, উনি আমাকে সম্মান করে না। চুপ করো, আমি ছাপ একটা কথা বলে দিতাছি, নেক্সট টাইমে যদি আমি এরকম কোনো বিষয় কোনো কিছু শুনি, তাহলে তোমাদের দুজন থেকে আমি বাসা থেকে বের করে দেবো। কেমন আপনি তো আসছেন ডিরেক্টর অফিস থেকে, আপনি তো দেখছেন না ব্যাপারটা আমার ছেলের সাথে কেমন ব্যবহার করছো। আমি তো শুয়ে শুনতেছি ওর কথাগুলি। আচ্ছা যাও, তুমি তোমার কাজ করো। রান্না বান্না হয়েছে? সব কমপ্লিট। আচ্ছা যাও, টেবিলে খাবার দাও, আমি খাবার খাবো। যাও। আপনি রেডি হন, ওরা খাওয়ান দেবো না, আপনার খাওয়ান রেডি করুন আমি। আচ্ছা যাও। দেখছেন ম্যাডাম, আচ্ছা বাদ দাও, বয়স্ক মানুষ বোঝোই তো, যত বয়স হইতেছে ততই মানে একটু ব্রেন শক্তি কমে যেতেছে। সো এটা নিয়ে কিছু ভাবার চিন্তা নাই। ওঠো, চলো ফ্রেশ হও, খাবার খাবি, চলো। আমি তো আটতেই পারতেছি না ম্যাডাম, আমার অনেক মারছে। আচ্ছা ওই রকিরা তার ওষুধ আনাই দেবো, চলো আসো। খালা টেবিলে খাবার দাও। রকি, কিছু বলেন? এদিকে আসো। বলেন। এদিকে আসো। বলতে পারেন না? সমস্যা কি তোমার? বলেন। তোমাকে এখানে আসতে বলছি না? ভিতরে কাজ আছে আমার। ভিতরে কাজ আছে, কাজ কি সারা জীবন করো না? করি, এখনো করবো, সমস্যা কি? আপনার কোনো সমস্যা? তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা শুনবা না? এদিকে আসো, এদিকে এসে বসো। বসতে পারবো না, আপনার সাথে বসবো কেন? এদিকে এসে বসো, বসো, এদিকে আসো। বুঝলাম না, সমস্যা কি আপনার? তোমার সাথে আমার কথা আছে, বসো এখানে। কি ম্যাডাম এখানে বসো। আপনি দূরে যাও কেন? আপনি এমন করতেছেন কেন? আমি কি তোমার খায়া ফেলতেছি? হ্যাঁ, আমার থেকে দূরে সরতেছ। সমস্যা কি আপনার? সমস্যা কি মানে? তোমার ডাক দিচ্ছি, তুমি শোনো না কেন? শুনছি, তো আপনি আমার কাছে আসতেছেন কেন? দূরে সরেন। এই এখানে বসো। সমস্যা কি তোমার? হ্যাঁ, তোমার কি কুলি উঠে পড়ছি আমি? আবারও এদিকে বসো, তোমার সাথে আমার কথা আছে, তুমি বুঝো না? কি কথা আছে বলেন? তুমি কি কাউকে পছন্দ করো? কি বলেন ম্যাডাম এসব? পছন্দ করবো মানে? আমি তোমাকে যেটা বলছি তুমি সেটার উত্তর দাও। না। যাক, ভালোই হয়েছে, তাহলে আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে মানে? বুঝলাম না। করো? জি না। সত্যি? সত্যি? ওটা কি আপনার কাছে বলতে হইব আমি পছন্দ করি না কি করি? সরেন। এই বসো। বুঝলাম না, আপনার সমস্যা কি? গায়ে দেন কে? এখানে বসতে বসছি না তোমারে? তোমার তো প্রায় সময় দেখি আমাদের বাসার পাশে বিল্ডিং এর দিকে তাকায় থাকতে। তা আপনার সমস্যা কি তাকায় থাকলে? ওদিকে কি কারোর সাথে প্রেম করো নাকি? করলে আপনার সমস্যা কি? আপনার কাছে এই আমি কিন্তু আমার ডাক দিব। কি কি তুই তোর আম্মা ডাক দিবি? তোর আম্মা হইছে যত নষ্টের মূল। তোর আম্মার আমি দুই চোখে দেখতে পারি না, শয়তান মহিলা একটা। তুই তোর আম্মা ডাক দিবি মানে? তুই তোর আম্মার আচ্ছা কিছু বলবেন আপনি? আমার ভিতরে কাজ আছে। এই আর একটা কথা বলবি না, আমি যেটা বলবো সেটা চুপচাপ শুনবি, বুঝতে পারছিস? বলেন। বিয়ে করবি? বিয়ে করবো মানে? আমি এখন একটা বাচ্চা ছেলে, আমি বিয়ে করবো মানে? আপনার কি মাথা কি ঠিক আছে? হ্যাঁ, আপনার সাথে কি আমার যাই? আপনি কালো, আমার মা কইছে আমার সুন্দর একটা বউ বিয়ে করাইব। আমি সুন্দর না? দেখেন এত কথা গেছেন না। কি কথা কে দিতেছি? তোমার সাথে আমি ভালো ব্যবহার করতেছি কারণ তোমাকে আমার ভালো লাগে, বুঝতে পারছো? ম্যাডাম আমি কিন্তু ম্যাডাম ম্যাডাম এগুলো কি দিত? কই ম্যাডাম? আমি ওই যে ও আমার বলছি এক কাপ কফি দিত আমার। আমি সব দেখছি। তুমি ওকে কেন ডাকছো? হ্যাঁ, ওকে ডাকছি এক কাপ কফির জন্য। এক কাপ কফির জন্য? হ্যাঁ, আমারে দেখে তোমার বোকা মনে হয়? হ্যাঁ, আমি অত বড় একটা প্রতিষ্ঠান চালাই আর আমারে দেখে কি তোমার বোকা মনে হয়?
হ্যাঁ? কি মনে করছো নিজেরাই নিজে? হুম? ম্যাডাম আপনি জানেন না, সব সময় বাসায় এমন করে আমার সাথে, একটু একা পাইলে আমার সাথে এমন করে। আমি এত বড় একটা প্রতিষ্ঠান চালাই আর তুমি আমাকে শিখাচ্ছ? হ্যাঁ, আমি কি কিছু বুঝি না? হ্যাঁ, কি মনে হয় তোমার আমাকে দেখা? আমি লেদা খোকি? ম্যাডাম আমি যখনই বাসায় একা থাকি তখনই মনে করেন কি যে এই মহিলাটা আমার সাথে বাজে অফার দেয়, তারপরে আমার মানে কি বলবো আপনাকে, বলার মতো না এইসব কথা। তুমি আগে কেন বলো না আমাকে? আমার ম্যাডাম ভয় করে, সে বলে আমার মারে বলে বাসা থেকে বের করে দিব। ও বাসা থেকে বের করার কে? হ্যাঁ, ও বেতন দেয় না ও তোমাদের খাওয়ায়, না ওর বাসায় তুমি থাকো? কোনটা? তারপরে ম্যাডাম আমার আপনার সাথে তো চলাফেরা করে, তার জন্য ভয় লাগে। উনি তোমাকে না আমার নিজের অ্যাসিস্ট্যান্ট না, নিজের বোনের মতো দেখছিলাম। আর তোমার চরিত্র কি না এই, ছি, আমার তো ভাবতেই লজ্জা লাগতেছে এখন যে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট। তুমি না কার সাথে রিলেশন করো? তোমার না কয়দিন পরে বিয়া? হ্যাঁ, আমার ওকেই ভালো লাগে। ওকে ভালো লাগে? তুমি সরাসরি বললেই পারতা। তুমি কেন ওর সাথে এরকমই করতেছো? ওকে আমি অনেকবারই বলছি, ও আমার কথা শুনে নাই। মুখে মুখে তর্ক করো? হ্যাঁ, ইয়াদব, নির্লজ্জ একটা মেয়ে, বের হও। আজ থেকে তুমি আর আমার অ্যাসিস্ট্যান্ট না, যাও বের হও। তোমার বাবা না আসার কথা ছিল? আসতেছে। আসতেছে? যাও, যতক্ষণে আমি না পারবো রুম থেকে এক পাও বের হবে না। যাও ম্যাডাম যাও। আমি ওরে বিয়ে করবো বলে দিলাম। ফাজিল মেয়ে। ম্যাডাম তোমার পছন্দ হয়? জি না ম্যাডাম, এই মায়ের আমি বিয়ে করবো, আপনার কি মাথা ঠিক আছে? আচ্ছা যাও। তোমার আম্মু কো? আমার রুম। নাস্তা বানিয়েছে? আচ্ছা টেবিলে নাস্তা দিতে বলো, ম্যাডাম আসতেছি। যাও। ম্যাডাম আমার এই মহিলার দেখে অনেক ভয় লাগে। আচ্ছা যাও তুমি, আমি দেখতেছি। কে আসলো এই অসময়ে বাসায়? একজনের পর একজন আসতেই থাকে। এই কে? কার আপনারা? ওই কারা জানি আসছে আম্মা। আমার আপু কই? আপনার আপু কই মানে? এবার ম্যাডাম আপু কি কিছু বলবেন? কাজ করো সে বাসায়, কাজ করি মানে? এক গ্লাস পানি লিয়ে যা। আর আল্লাহ কোনটা জমিদার আছে কোনটা না? আপনারা কে? তুমি কি কাজ করো? আপনারা কার কাছে আইছেন? রকি কে আসছে? ম্যাডাম ম্যাডাম কে জানি আসছে দেখ। তুমি সরো না, ছাড়েন তো। দাঁড়ান, আমার সামনে ভোলা টানতাছে। কি যাবেন কোন? এদিকে আয়। কি? মাথার একটু টিপ। ওমা গোমা কোনটা জমিদার আছে মাথা টিপবার। এই বউয়ের পানি আসো তো, পানি খাবো। এখন যাতাইছো? এই কি? এবারে ম্যাডাম কে জানো? কে ম্যাডাম কি? ম্যাডামের কি লাগে নামনে? কি? তুই কি রিক্সা চালাস? ধর। রিক্সা চালাইবো, অটো চালাইবো, যা চালাইবে তার তার বিষয় না। ইস, আবার দাড়ির মধ্যে রঙও তো লাগাইছে। কে এটা? আমার বাবা দাঁড়িয়ে তো রং লাগছে না? চা দাও, আরে। পানি দাও। এক গ্লাস পানি লিয়ে। ধর। অনেক পানি দিছো, পানি দাও, যাও। কি আছে? আসসালামু আলাইকুম। আই আই হুকুম শুরু করছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? পিঠা নিয়ে আসছি। ঋতু। ও আপু ভালো আছো তুমি? অনেকদিন পর দেখলাম তোমারে। আদি কথা গ্রামের বাড়ি যেয়ে করবা, তারও। ম্যাডাম এই যে অনেক ভালো ভালো পিঠা তৈরি করে আনছি। আমায় খায় নাই পিডা। কাজের লোকের মতো থাকো। দেখেন একটা কথা বলো কেন? হ্যালো হ্যাঁ? আঙ্কেল। আর এই কামের ছাড়া একটা বেদব। মহিলাটা ছেলে বেশি কথা বলে একদম। একটু চুপ করো। হুম। এই পা উঠাইছস কে ফুলের মতো? এই আঙ্কেল। বেদব। আচ্ছা ঠিক আছে। আপনি দামি ফুল টপ না? কি আপনার সব মতো পা হ্যাঁ, উঠাইছে। ওই যে আমার চিন্তা আছে দেখেন। সরে না বদত যা। আচ্ছা এই দাঁড়ান না। গায়ের দোকে। আরে চুপ করেন না। শয়তান না মাইয়া শয়তান। খালা তোমার তো চরিত্র ভালো না। চুপ কথা বলছি না আপনাদের? না। পুরুষ চুপ মানুষের কথা গায়ে বলছি না। আম্মা আসো তো, আমরা রুমে যাই খাওয়া দাওয়া। আচ্ছা শোনেন আঙ্কেল। এটা আসো। আনো দাঁড়া। হ্যালো। এটা কি তোমার ভাবি? আরে চুপ থাকেন। আনো দুলা ভাই। তোমার দুলাভাই? জি ম্যাডাম। হয়েছে? শেষ হয়েছে? হ্যাঁ, এবার আমি কথা বলি। হ্যাঁ বলেন। ম্যাডাম একটু খাওয়া দাওয়া করে আগে একটু রেস্ট নিই, মানে অনেক পথ। এখানে দাঁড়ান। আব্বু শুনেন, আপনার মেয়েকে তো আপনার হাত থেকে নিছিলাম যে ভালো বড় করব বা সেরকম ভাবে প্রতিষ্ঠিত করে তুলবো, তাই না? সেভাবেই তো আপনার কাছ থেকে নিছিলাম।
আবার আপনার মেয়ে আপনার কাছেই বুঝাই দিলাম, সো ওকে নিয়ে আপনারা আসতে পারেন। ওকে আর আমার প্রয়োজন নেই, বুঝি কারণ আপনি এরকম একটা ভালো মানুষ হইয়া আপনার মেয়ে যে এতটা চরিত্রহীন, ও যে এরকম একটা কাজ করবে আমি স্বপ্নেও ভাবি নাই।